একবার আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, এই রেসিপিটা খেয়েছি। সেটা হলো কাবলি বুট। এটার নাম হলো বুটের বাটুরি, মানে ফুরিটাকে আর বুটটাকে রান্না করে ওরা বুটের বাটুরি বলে। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? এখানে বুটটা রান্না করার জন্য আমি পেঁয়াজকে ভেজে নিয়েছি তেলের মধ্যে ভালোভাবে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। আর বুটটা সিদ্ধ করার সময় আমি একটু পানি নিয়ে নামিয়েছি, আর ওই পানিটা আমি কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ছোটো লাল আলুগুলোকে সিদ্ধ করছি, গরুর মাংস রান্না করব, গরুর মাংসতে দিয়ে দেওয়ার জন্য। এখন আমি বুটগুলোকে আরেকটু পানি সহ ঢেলে দিই, মানে একটু পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিই বুটের পানিটা দিয়েই। আর একটু পানি সহ আমি বুটগুলোকে ঢেলে দিই কষানোর জন্য। এখানে আলাদা কোনো অন্য পানি ব্যবহার করব না, গরম কোনো পানি ব্যবহার করব না। শুধু আমি বুট সিদ্ধ করতে একটু পানি নিয়ে নামিয়ে নিয়েছি। সেই বুটের পানি দিয়ে মশলা কষাবো, আবার সেই বুটের পানি দিয়ে আমি রান্না করব। এখন একটু মিষ্টি দই দিব। মিষ্টি দইটা দিলে বুটগুলো একটু গ্রেভি হবে, যেহেতু এটা আমি পুরি দিয়ে খাবো, একটু ঝোল লাগবে। গ্রেভিটার সাথে যখন পুরিটা লাগিয়ে খাবো তখন অনেক অনেক মজা লাগবে। আর এটা আমি ইন্ডিয়াতে খেয়েছিলাম। এটাকে ইন্ডিয়াতে বলে বুটের বাটুরি, মানে এটার সাথে পুরিটা থাকে। পুরিটা নরম তুলতুলে না, এই পুরিটা হবে বিস্কিটের মতো মুড়মুড়ে। মানে এটার সাথে যখন বুটটা দিয়ে খায় তখন এত এত মজা খেতে, যারা একবার খাবেন তারাই বুঝতে পারবেন। এই জন্য ইন্ডিয়াতে ওনারা এটাকে বুটের বাটুরি বলে। আমি ইন্ডিয়াতে খেয়ে একদম মানে ফিদা হয়ে যায়। আমার এখনও মন চায় যে আমি ইন্ডিয়াতে আবার এই বুটের বাটুরিটা খাওয়ার জন্য যাই। আরেকটা খাবার খেয়ে আসছিলাম, সেটা হলো তন্দুর রুটি। আমার মনে হয় না বাংলাদেশে কোনো হোটেলে, ঢাকাতে কোনো হোটেলে ইন্ডিয়ার মতো নর্মাল জায়গাতে এরকম পুরি বানাতে পারে। মানে নর্মাল একটা হোটেলেই মানে এত সুন্দর একটা রুটি খেয়েছি আমি, তন্দুর রুটি। মানে খেয়ে আমি এখন পর্যন্ত ভুলতে পারি না। এখানে অনেকগুলো পুরি আমি বেলে নিয়েছি, একটা একটা করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর পুরিগুলো মাশাআল্লাহ এত পরিমাণে ফুলকো ফুলকো হয়েছে, যারা দেখবেন মাশাআল্লাহ বলতে একদম ভুলবেন না। আর এটা আমি কোনো গরম পানি দিইনি, একদম নর্মাল মানে ঠান্ডা পানি দিয়ে আমি স্বাভাবিক আটাটা করে একটু কাচের বাটি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তুলতুলে হয়ে যাওয়ার পরে আমি এটাকে বেলে নিই। বেলে নেওয়ার পরে সবগুলোকে ভেজে নিচ্ছি। এটা আমি বুট দিয়ে খাবো, এই জন্য এটাকে বুটের বাটুরি বলে। আর অন্য চুলায় আমি সবগুলো মশলাকে কষিয়ে নিচ্ছি, গরুটা বসিয়ে দিব। আজকে আমার এটাই আয়োজন, আর কোনো আয়োজন নাই। এক্সট্রা সবজি টবজিও রান্না করবো না। কেউ গরু দিয়ে খাবে, কেউ ভুট্টা দিয়ে, কাবলি ভুট্টা দিয়ে খাবে। আসলে মাঝে মাঝে একটু ভিন্ন স্টাইলে খেতে অনেক ভালো লাগে। প্রতিনিয়ত একই মাছ, একই তরকারি, একই সবজি খেতে আমার একদম ভালো লাগে না। আর বিশেষ করে ভাতের থেকেও আমার পুরি, পরোটা, রুটি মানে শুকনো খাবারগুলো খেতে বেশি ভালো লাগে। ভাত খেতে মাঝে মাঝে মন চায়, হঠাৎ এক একটা সময় না আমার একদম ভাত খেতে মন চায় না, মনে হয় যে অন্য কিছু খাই। অনেক সময় দেখা গেছে একদম সারাদিনও উপাস থাকি, সন্ধ্যাবেলা খাই। আর আমি কখনো টাইমের সাথে খাওয়া দাওয়া খাই না। আমি সবসময় 12টা 1টা বাজে সকালে নাস্তা খাই, দুপুরে খাওয়াটা 3টা 4টা 5টাও বাজে। বিশেষ করে আমার 5টায় বাজে, যেমন একসাথে আমি আসর পড়ে তারপর আমি মানে দুপুরের খাবারটা খাই। আমার হাজব্যান্ড অনেক রাগ হয়, আমার আব্বু আম্মু আসলেও আমাকে বলে আমি দুপুরে খাওয়াটা কেন নিয়ম মেপে খাই না, আমি দুপুরে অনিয়মভাবে চলি। আমার হাজব্যান্ডও আমাকে সেম কথা বলে, আমি অনিয়মভাবে চলি, অনিয়মভাবে খাই। এভাবে মানুষ কেমনে খায়? তো এখন একটু ভাতও করে নিচ্ছি। সবাই তো আর আমার মতো খাবে না, অনেকে ভাতও খাবে। বাসা সবাইকে আর আমার মতো একরকম খাবে? তো এখানে আমি চিকন চালের ভাত বসিয়ে দিয়েছি। আমার বাসা আবার চিকন চালের ভাত না হলে আমি নিজেও খেতে পারি না, আমার বাচ্চারাও খেতে পারে না। আবার আমার হাজব্যান্ড মোটা চালের ভাত অনেক পছন্দ করে, ও বলে মোটা চালের ভাত খেলে নাকি ওর কাছে অনেক মজা লাগে। আমি একেবারে ভুলেও মোটা চালের ভাত মুখে দিতে পারি না। এতো এদিক দিয়ে আমার গরু গোস্তটা কষানো হচ্ছে। আর একটু ভর্তা করতেছি, সেটা হলো বেগুন, টমেটো, আলু দিয়ে একটু হাতে কষলিয়ে ভর্তা করবো। এই খাবারগুলোই হলো আজকে আমার দুপুরের এবং সন্ধ্যা বিকেলের খাবার। তো কেমন হলো দেখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট আরও একটা ব্লগে।